জেনিথ একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চন্দনা ম্যাম তোমাদের প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি আরো একটা ভিডিওতে। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে ডেমনস্ট্রেশন ক্লাসটা কিরকম হবে। এখন এইটা নিয়ে প্রথমে যেটা বলার, এই ডেমনস্ট্রেশনের জন্য তোমরা সময় পাবে 1.5 থেকে 2 মিনিট। প্রথমে তো প্রশ্ন উত্তর পর্ব, তারপর এই 1.5 বা 2 মিনিট সময়টা অনেক বেশি। এই অল্প সময়ের মধ্যে তোমরা যেটুকু অংশ পড়াবে, যাই পড়াও না কেন, খুব সুসংহতভাবে উপস্থাপন করতে হবে। সেই মানসিক প্রস্তুতিটা তোমাদের নিয়ে তবে আসতে হবে এই পার্সোনালিটি টেস্টের জন্য। এখন এই ডেমনস্ট্রেশনটা তোমাদের দুভাবে দিতে পারে। এক, ওনারা বলতে পারেন যে আপনি আপনার পছন্দের যে কোনো একটা বিষয় নিয়ে এখানে পড়ান, বা ওনারা বলতে পারে 3টে অপশন দিতে পারে যে আপনি ব্যাকরণ অংশ বা সাহিত্যের ইতিহাস অংশ বা টেক্সটের কোনো অংশ নিয়ে আপনি এখানে পড়ান। সেক্ষেত্রে তো তোমার স্বাধীনতা থাকছে যে কোনো একটা বিষয় বেছে নিয়ে পড়ানো, বা ওনারা যদি নির্দিষ্ট করে দেন যে আপনি এই টপিকটা নিয়ে পড়ান। ধরো তুমি সেই টপিকটাতে খুব একটা স্বচ্ছন্দ না, তুমি কিন্তু অকপটে বলবে যে স্যার বা ম্যাডাম আমি কিন্তু এইটাতে ঠিকঠাক পড়াতে পারবো না, আমি কি আমার পছন্দের একটা বিষয় নিয়ে পড়াতে পারি। তুমি যে এই কথাটা বললে তার জন্য যে তোমার খুব নম্বর কাটা যাবে বা তোমাকে ওনারা বাদ দিয়ে দেবেন, এইরকম ভাববার কোনো কারণ নেই। কারণ তোমাকে বিপদে ফেলাটা ওনাদের উদ্দেশ্য নয়। তোমার থেকে যে তুমি যতটুকু জানো সেইটুকু আদায় করে নেওয়াটাই হচ্ছে ওনাদের উদ্দেশ্য। তো এখানে আমরা ধরো আমি ব্যাকরণ আমার পছন্দের বিষয়, আমি পড়াবো, বা ব্যাকরণে 9ম শ্রেণীর আমি কারক পড়াবো। এই পড়ানো শুরু করার আগে বিএডে আমরা যেটা শিখে এসেছি যে বোর্ডটাকে সাজানো, এই বোর্ডটাকে সাজিয়ে নেওয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই যেভাবে আমি বোর্ডটাকে সাজিয়েছি এইভাবে বোর্ডটাকে সাজিয়ে নিতে হবে। এবার তুমি যাই পড়াও না কেন তার একটা বোর্ড ওয়ার্ক থাকতে হবে, কেননা তুমি ওই 1.5 মিনিট বা 2 মিনিট সময়ে খুব দ্রুত একটা অংশ বলে বেরিয়ে গেলে, কিন্তু তুমি বেরিয়ে যাওয়ার পরে তোমার বলা কথা থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি বোর্ডে যে কাজটা করেছো, এইটাই ওনারা দেখবেন। তাই যাই পড়াও না কেন বোর্ড ওয়ার্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন আমি যেটা এই তোমরা যেটা পড়াবে, ধরো 9 আমি কারক পড়াচ্ছি, এই অল্প সময়ের মধ্যে কারকটা কি করে আমি উপস্থাপন করব। প্রথমেই জানতে হবে কারক কাকে বলে। কারক হচ্ছে ক্রিয়ার সঙ্গে নামপদের যে সম্পর্ক, অন্বয় বা সম্পর্ক, সেটাই হচ্ছে কারক। তাহলে কারক নির্ণয় করব কি করে। ধরো এখানে আমি একটা বাক্য দিয়েছি, হাবুল রাত্রিতে খিদেতে হাঁড়ি থেকে হাতা দিয়ে পায়েস খাচ্ছিল। এই যে বাক্য, সেই যে বাক্যই তুমি পাও না কেন সেখানে ক্রিয়াটা প্রথমে তোমাকে খুঁজে বার করতে হবে। তাহলে এখানে ক্রিয়া কোনটা, এই খাচ্ছিল, এটা হচ্ছে ক্রিয়া। এখন ক্রিয়াকে তুমি কে দিয়ে প্রশ্ন করো, কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবে সেটা হচ্ছে কর্তৃকারক। ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করো তাহলে যে উত্তরটা পাবে সেটা হচ্ছে কর্মকারক। আমাদের এখানে কর্মকারক হচ্ছে এইটা। আমার ক্রিয়াকে আবার কি দ্বারা নিয়ে প্রশ্ন করো তাহলে যে উত্তরটা পাবে সেটা হচ্ছে করণকারক। ক্রিয়াকে কি জন্য দিয়ে প্রশ্ন করো, যে উত্তর পাবে সেটা হচ্ছে নিমিত্তকারক। এখানে নিমিত্তকারক হচ্ছে এইটা। তুমি ক্রিয়াকে কি থেকে বা কি হইতে দিয়ে প্রশ্ন করো, করলে যে উত্তরটা পাবে সেটা হচ্ছে অপাদান কারক। আর ক্রিয়াকে কোথায় বা কখন দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবে সেটা হচ্ছে অধিকরণ কারক। তাহলে এই হচ্ছে কারকের 6টা ভাগ। আমাদের এখানে দেখো, হাবুল কর্তৃকারক, কি খাচ্ছিল পায়েস কর্মকারক, কি দিয়ে খাচ্ছিল হাতা দিয়ে, এটা হচ্ছে করণকারক, কোথা থেকে খাচ্ছিল হাড়ি থেকে খাচ্ছিল, এইটা হচ্ছে অপাদান কারক, কি জন্য খাচ্ছিল খিদের জন্য খাচ্ছিল, এটা নিমিত্ত কারক। তারপরে হচ্ছে কখন খাচ্ছিল, রাত্রিতে খাচ্ছিল, এটা হচ্ছে অধিকরণ কারক। কম সময়ে আমরা কারকটাকে এইভাবে উপস্থাপন করতে পারি। এখন আমরা
আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে যে সাহিত্যের ইতিহাস পড়াতে গেলে কিভাবে পড়াবো ওই অল্প সময়ের মধ্যে। বিএড এর শেখা অনুযায়ী বোর্ডটা তো আমরা এইভাবে সাজাবো, এবং আমি বলেছি যে বোর্ড ওয়ার্কটা করতে হবে। সাহিত্যের ইতিহাস পড়াতে গেলেও আমাদের কিন্তু বোর্ড ওয়ার্ক করতে হবে। প্রথমে আমাকে যাই পড়াতে বলুন না কেন, আমি এই সাহিত্যের ইতিহাসের এই যুগ বিভাজনটা পড়ে দেখাবো যে আদি যুগ 1000 থেকে 1200 খ্রিস্টাব্দ, আর মধ্যযুগ হচ্ছে 1200 থেকে 1800 খ্রিস্টাব্দ, এবং আধুনিক যুগ হচ্ছে 1800 থেকে এখন পর্যন্ত চলছে। এখন যদি তোমাকে নির্দিষ্ট করে দেয় যে মঙ্গল কাব্য পড়াও, কি তোমাকে চৈতন্য যুগটা তুমি পড়াও, কি অন্ধকার যুগটা পড়াও, সেই সময়টাই তোমাকে পড়াতে হবে। যদি তোমাকে নির্দিষ্ট করে না দেয়, তুমি তো প্রথমে এই যুগ বিভাজনটা করলে, করে তুমি তোমাকে ধরো থামতে বললে না, তুমি এইটুকু বললে, তারপর তোমাকে তোমার পরীক্ষকরা বললে ঠিক আছে তুমি এসো, মিটে গেল। কিন্তু তোমাকে এই 2 মিনিটের প্রস্তুতি নিয়ে রেখে দিলে হবে না, তোমাকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে একটা গোটা ক্লাসে। ধরো যে কোনো কারণেই হোক, যদিও তার সম্ভাবনা কম, কিন্তু যে কোনো কারণেই হোক তোমাকে ওনারা থামতে বললেন না। তুমি 2 মিনিটের প্রস্তুতি নিয়ে গেছো বলে 2 মিনিট পরিয়ে থেমে চুপ করে দাঁড়িয়ে রইলে, এটা কিন্তু তোমার একজন পরীক্ষার্থী হিসেবে কিন্তু এটা তোমার ডিসক্রেডিট। ওনারা যদি তোমাকে থামতে না বলেন, এই যুগ বিভাজনটা দেখিয়ে তোমাকে কিন্তু তখন পড়ানোটা চালিয়ে যেতে হবে। সেক্ষেত্রে তুমি কি করবে? ধরো এই আদি যুগের সাহিত্যিক নিদর্শনগুলো কি কি তুমি এখানে লিখলে। মধ্যযুগের সাহিত্যিক নিদর্শন কি কি, বা মধ্যযুগের যে তোমার সাহিত্যের ধারাগুলো রয়েছে, গীতিকাব্যের ধারা, মঙ্গল কাব্যের ধারা, জীবনী সাহিত্যের ধারা, এইগুলো তুমি লিখলে। আধুনিক যুগটা কোন সময়? ভারতচন্দ্রের মৃত্যুর পর থেকেই হচ্ছে আধুনিক যুগ আরম্ভ। তাহলে ভারতচন্দ্রের মৃত্যু কবে? 1760। তাহলে তারপর থেকেই হচ্ছে তোমার আধুনিক যুগ। এই আধুনিক যুগে মানে কি কি লেখা হয়েছে? ভারতচন্দ্র পর্যন্ত মধ্যযুগ, তারপর আধুনিক যুগের সাহিত্যগুলো, গল্প, কবিতা, উপন্যাস, এগুলো আধুনিক যুগে লেখা হয়েছে। তুমি এইভাবে পড়ানোটা কন্টিনিউ করে যাবে। তারপরও যদি থামতে না বলেন, তখন তুমি আধুনিক যুগের সাহিত্য নিয়ে যেগুলো আছে চর্যাপদ, সেটা নিয়ে পড়বে, মধ্যযুগের যা আছে সেইগুলো নিয়ে পড়াবে। মানে আমি বলতে চাইছি যে তুমি 2 মিনিটের প্রস্তুতি নিয়ে যাবে, 2 মিনিটের পরেও একটা ক্লাসের প্রস্তুতি নিয়ে যাবে। যদি কোনো কারণে ওনারা তোমাকে থামতে না বলেন, তখন তোমাকে পড়ানোটাকে কন্টিনিউ করে যেতে হবে। এইভাবে একটা প্রস্তুতি, মানসিক প্রস্তুতি নিয়ে তুমি ইন্টারভিউ দিতে যাবে।